আজকে আমার বক্তব্যের মূল বিষয়, সবাই ইন্দিরা গান্ধী হতে পারে না। আবার বলছি, সবাই বর্তমান বিষয়ের উপরে এই অবস্থা দেখে, বর্তমানের বাস্তব অবস্থা দেখে, ভারতবর্ষের বর্তমান বাস্তব অবস্থা দেখে একটা কথাই আমার মনে এসেছে, সেটা হচ্ছে সবাই ইন্দিরা গান্ধী হতে পারে না। দেখুন, আমি কিন্তু ইন্দিরা গান্ধী বা তার দলের কিন্তু সাপোর্টার নই। আমি অন্য একটা চিন্তা ভাবনার মধ্যে থাকি সবসময়, কিন্তু তবু আমি বলতে বাধ্য হচ্ছি। কেন হচ্ছি না? পার্থক্য রয়েছে অনেক কিছু। পার্থক্য রয়েছে শিক্ষায়, পার্থক্য রয়েছে চেতনায়, পার্থক্য রয়েছে মূল্যবোধে, বিশেষ করে রাজনৈতিক মূল্যবোধে। সেই মতাদর্শের বিরোধী হওয়া সত্ত্বেও আমি কিন্তু বহন করি অন্য একটা মতাদর্শ। তবু আজকের পরিস্থিতিতে আমি বলতে বাধ্য হচ্ছি, সবাই ইন্দিরা গান্ধী হতে পারেন না। ভারত যদি পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো বন্ধ না করে, তাহলে আমেরিকা চুপ করে বসে থাকতে পারে না, ভারতকে শিক্ষা দিতে বাধ্য হবে। রিচার্ড নিক্সন সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তিনি তখন এই রকম চিন্তাভাবনা করেছিলেন। আমেরিকাকে ভারত বন্ধু বলে মনে করে, বস কিন্তু নয়। ভারত তার ভাগ্য নিজেই লিখতে জানে। আমরা জানি কাকে কিভাবে জবাব দিতে হয়। সেই সময় সেই পরিপ্রেক্ষিতে বলেছিলেন এই কথাটি ইন্দিরা গান্ধী। কোন পরিপ্রেক্ষিতে না, 1971 নভেম্বরে হোয়াইট হাউসে বসে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের চোখে চোখ রেখে ঠিক এই কথাগুলি তিনি বলে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তথ্যসূত্র তৎকালীন মার্কিন এশিয়া বিষয়ক সচিব হেনরি কিসেঞ্জারের আত্মজীবনী। সেখান থেকেই আমরা জানতে পারি কথাটি। সেদিনের ভারত মার্কিন যৌথ সাংবাদিক বৈঠক বাতিল করে নিক্সনের সামনে থেকে গটগট করে উঠে চলে এসেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। হেনরি কিসিঞ্জার তাকে গাড়িতে ওঠার সময় বলেছিলেন, ম্যাডাম, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট স্যারের প্রতি আরেকটু ধৈর্য দেখালে বোধহয় ভালো করতেন। উত্তরে ইন্দিরা গান্ধী তাকে বলেছিলেন, থ্যাংক ইউ মিস্টার সেক্রেটারি ফর ইউর ভ্যালুয়েবল সাজেশন। Being a developing country, we have backbone enough to fight the atrocities. We shall prove that days are gone to rule any nation far from thousands of miles. এই হচ্ছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। এই ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। এরপর ইতিহাস। এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা পালামের রান ছোঁয়ার সঙ্গে সঙ্গে শ্রীমতী গান্ধীর জরুরি তলব পেয়ে বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী হাজির হলেন প্রধানমন্ত্রীর বাসভবনে। 1 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক হলো। তারপরে বেরিয়ে গেলেন বাজপেয়ী। জানা গেল রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী। বিবিসির সাংবাদিক ডোনাল্ড পল জিজ্ঞাসা করেছিলেন সেই সময় বাজপেয়ীকে, আপনাকে ইন্দিরার কট্টর সমালোচনা বলেই সবাই জানে, তারপরেও আপনি কি করে সরকারের হয়ে সরকার রাষ্ট্রসংঘের কাছে গলা ফাটাচ্ছেন? তখন অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, একটা বাগানে গোলাপও থাকে, আবার লিলিও থাকে। প্রত্যেকেই ভাবে সেই সবচেয়ে সুন্দর, কিন্তু যখন বাগানটা সংকটে পড়ে তখন সবচেয়ে সুন্দর কিন্তু ওই বাগানটাই। আজ আমি বাগান বাঁচাতে এসেছি এবং এই বাগানটার নাম হচ্ছে ভারতীয় গণতন্ত্র। বাকিটা ইতিহাস, আমরা সবাই জানি। পাকিস্তানে 270টা প্যাটার্ন ট্যাঙ্ক পাঠানোর আগে আমেরিকা সারা বিশ্বের সংবাদ মাধ্যমকে ডেকে ডেমনস্ট্রেট করে দেখালো এই ট্যাঙ্ক এমনই প্রযুক্তিতে তৈরি যাকে কখনোই কেউ ধ্বংস করতে পারবে না। উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য ছিল এটাই, যাতে সারা পৃথিবীর কোনো দেশই ভয়ে ভারতকে সাহায্য করতে না এগোয়।
শুধু এখানেই আমেরিকা কিন্তু থেমে থাকেনি। ভারতকে তেল সরবরাহ করা একমাত্র মার্কিন কোম্পানি বার্মা শেলকে জানিয়ে দিল তারা যেন ভারতের তেল সরবরাহ অবিলম্বে বন্ধ করে দেয়। এর পরেরটাই ইতিহাস, শুধু লড়াই আর লড়াই। ইন্দিরা গান্ধীর তীক্ষ্ণ কূটনৈতিক দৌত্যে ইউক্রেন থেকে তেল আনিয়ে চলল আমাদের জান কবুল করা লড়াই। একদিনের মধ্যে 270টা প্যাটার্ন ট্যাঙ্ককে ধ্বংস করে তাদের তুলে নিয়ে ভারতের মধ্যে চলে এলাম আমরা। রাজস্থান মরুভূমির তপ্ত বালিতে সেদিন মুখ থুবড়ে পড়েছিল ওই মার্কিনী অহংকার। 18 দিনের যুদ্ধের শেষে কি ফলাফল দেখলাম আমরা সবাই জানেন, সেটা ইতিহাস। 1 লক্ষ পাকিস্তান সৈন্য ভারতের হাতে বন্দী, লাহোরের জেল থেকে মুক্ত মুজিবুর রহমান, ভারতীয় সংসদে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি, আর অটল বিহারী বাজপেয়ী সংসদে ইন্দিরা গান্ধীকে মা দুর্গা বলে সম্বোধন। এসবই আমরা কিন্তু এখনো মনে রেখে দিয়েছি, সবাই জানি এটা ইতিহাস। এর ফল কিন্তু সুদূর প্রসারী। কীরকম? ভারতের নিজস্ব তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল তৈরি হলো, এশিয়ার শক্তিধর রাষ্ট্ররূপে ভারতের উত্থান ঘটল, জোট নিরপেক্ষ আন্দোলনে ভারত নেতৃত্ব দিলেন। তারপরে বাকিটা ইতিহাস, মহাকালের গর্ভে হারিয়ে যাওয়া সবই আজকে ইতিহাস। আমি কোনো তুলনা করছি না, এই যে ঘটনাগুলি তুললাম, ঘটনাগুলিকে বললাম, বর্তমানের পরিপ্রেক্ষিতে আমরাও ঠিক এইরকমই ইন্দিরা গান্ধী, এইরকমই অটল বিহারী বাজপেয়ীর মতন এইরকম বলিষ্ঠ মস্তিষ্কের মানুষ কিন্তু ভারতবর্ষের এখন প্রয়োজন। চোখের দিকে যে তাকিয়ে কথা বলতে পারবে এইরকম মানুষের চোখে চোখ রেখে। একজন বলল, একটা দেশ বলল তুমি যুদ্ধটাকে আপাতত বন্ধ রেখে দাও, বন্ধ রেখে দিলাম। এটা ঠিক না। কেন বন্ধ করব তার প্রকৃষ্ট কারণ আমাদের খুঁজে বের করতে হবে। সেই রকম চোখে চোখ রেখে কথা বলার মতো প্রধানমন্ত্রী যদি নরেন্দ্র মোদী হতে পারেন, তাহলে তাকেও আমরা ঠিক এইভাবে সেলুট জানাবো। ইতিহাস তাকে এইভাবেই সেলুট জানাবে। ভালো থাকবে।